মা বোনেরা কত দামি, মা বোনেরা অনেক দামি যদি একটু নিজেকে হেফাজত করতে পারে। আল্লাহ রাসূল বললেন এই নারী যখন কন্যা হয়ে যায় তখন সে নিয়ামত হয়ে যায়। চিল্লায়ে বলুন আমিন। এই নারী যখন কন্যা সন্তান হয় তখন সে নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক সন্তান, একটি কন্যা সন্তান। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার একটি জান্নাত পেয়েছো। আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি কন্যা সন্তান। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য দুটি জান্নাত। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটি কন্যা সন্তান। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য তিনটি জান্নাত বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই যে তিনটি কন্যা সন্তান যার ঘরে জন্মগ্রহণ করে, এই কন্যা সন্তান রহমত স্বরূপ। কে বললেন? আল্লাহ রাসূল বললেন, এই কন্যা সন্তানকে আরবি শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরবি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তরবিয়ত শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে। আবার যখন বয়সপ্রাপ্ত হবে তখন তাকে পাত্রস্থ করতে হবে সুন্দরভাবে, তার জন্য হবে জান্নাত। এখন ছেলে সন্তান আছে, মেয়ে আছে, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত না, তার জন্য কি জান্নাত হবে? তাদের জন্য না। আবার আল্লাহ রাসূল বললেন, নারী যখন বোন হয় তখন তার জন্য আমানত হয়ে যায়। আপনার ঘরে বোন আছে, আমার বোন আছে, এই বোন আপনার জন্য, আমার জন্য আমানত। এই বোনটাকে বড় করতে হবে, আদব শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিয়ে তাকে বয়সপ্রাপ্ত যখন হবে, বিয়ে দেওয়ার শাদী যখন সময় হবে তখন তাকে পাত্রস্থ করতে হবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে। তখন তার আমানতটা এইটাই, আমার কাছে আমার বোন আমার কাছে একটা আমানত। যখন তার সময় হবে তখন তাকে সুন্দরভাবে পাত্রস্থ করা আমানত। যদি এইভাবে করতে পারেন আপনি আমানতের খেয়ানত করেন, আমানত রক্ষা করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নারী যখন স্থির হয় তখন সেও নিয়ামত হয়ে যায়। যখন দেখেন একজন নারী, একজন মেয়ে, তার সাথে আপনার সাথে সম্পর্ক নাই, আল্লাহ তাআলা কোথায় মেয়ে কোথার ছেলে আল্লাহ তাআলা এক করে দেন। এই নারী যখন আপনার ঘরে আমার ঘরে আসে, সে নিয়ামত, আপনার জন্য বড় এক নিয়ামত। কে বললেন? আল্লাহ রাসূল বললেন, আবার নারী যখন মা হয় তখন সে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। নারী যখন মা হয়ে যায় তখন সে জান্নাত হয়ে যায়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। সে জান্নাত কামাই করবে যদি পিতামাতার খিদমত করতে পারে। পিতামাতার খিদমত করে সে জান্নাত অর্জন করতে পারবে। এই মা যখন, এই নারী যখন মা হয়ে যায় তখন কি হবে? এই সন্তান বড় হয়ে এই পিতামাতার খিদমত করবে, খিদমত করে জান্নাত কামাই করবে। আল্লাহ তাআলা আমাদেরকে করার মতো তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। ভাইরা আমার, এখন আমাদের মা বোনদের জন্য দাইমি ফরজ বুঝেন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য দাইমি ফরজ আছে। এই ফরজ টাকার হুকুম আল্লাহ পাকের হুকুম। এই দাইমি ফরজ মা বোনদের জন্য 5টি দাইমি ফরজ আছে। কয়টা? সবাই বলেন। জিজ্ঞেস করলে তো পারবেন না, মনে রাখতে হবে। দাইমি ফরজ কয়টা? মা বোনেরা মনে রাখবেন, এই দাইমি ফরজ মা বোনদের জন্য 5টা। এই 5টার মধ্যে 1 নম্বর হচ্ছে সর্ব হালতে ঈমানি অবস্থায় থাকা। ঈমানি হালতে সব সময় থাকা, উজু অবস্থায় থাকা, যে উজু অবস্থায় রান্না বান্নার কাজ করা, এবং উজু অবস্থায় জোহরের নামাজ পড়েছে আবার ওই আসরের জন্য অপেক্ষা করা, আসর পড়েছে মাগরিবের জন্য অপেক্ষা করা। তার মানে সর্ব হালতেই ঈমানি অবস্থায় থাকা। ঈমানি অবস্থায় থাকা। 2 নম্বর হচ্ছে সতর ঢেকে রাখা। সতর বুঝেন? এই মাথা থেকে পা পর্যন্ত সতর, মহিলাদের জন্য সতর ঢেকে রাখা। তবে বিশেষ কারণে তার হাতের কবজি এবং টাকনু গিরার নিচ পর্যন্ত বাহির করতে পারবে প্রয়োজনে, আর যদি প্রয়োজন না হয় সে ঢেকে রাখবে।
এই হচ্ছে মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত পর্দা ঢেকে রাখা, এটা হচ্ছে পর্দা। 3 নম্বর হচ্ছে পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, সর্বহালতে পর্দা করে চলতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ছোট আওয়াজে কথা বলা, ছোট আওয়াজে কথা বলা, এটা কি ফরজ। এখন মা বোনেরা দেখা যায় বাড়িতে কথা বলে, অন্য বাড়িতে শোনা যায় কিনা? আহা, আল্লাহ পাকের হুকুম আমার মা বোনেরা, এই 5টি দাইনি ফরজের মধ্যে 4 নম্বর হচ্ছে কি ছোট আওয়াজে কথা বলা। খেয়াল করবেন, ছোট আওয়াজে কথা বলতে হবে, এটা কি ফরজে আইন, ফরজ, দাইনি ফরজ। 5 নম্বর হলো স্বামীর মাল হেফাজত করা, স্বামীর মাল হেফাজত করা। এখন মনে করেন স্বামী থাকে বিদেশ, এই স্বামী স্ত্রীর নামে টাকা টুকা পাঠায় তার অ্যাকাউন্টে। এখন এই স্ত্রী তার নিজের মনে করে খরচ করতেছে, অথচ স্বামীর মাল হেফাজত করা ফরজ, আল্লাহর হুকুম। এখন তিনি তার বাবার বাড়ি এদিক সেদিক নয় ছয় করে এদিক সেদিক টাকা পয়সা উড়াইতেছে, স্বামীর হুকুম বিহীনে আপনি আমানতের খেয়ানত করলেন, এর জবাবদাহি মা বোন আপনার দিতে হবে। এর খেয়ানত আপনি করতে পারবেন না। আল্লাহর এই 5টি বিধানের মধ্যে, 5টি দাইনি ফরজের মধ্যে 5 নম্বরে কি স্বামীর মাল হেফাজত করতে হবে, স্বামীর মাল হেফাজত করতে হবে। এখন আসেন পুরুষের দাইনি ফরজ কয়টি? 3টি। দাইনি ফরজ কয়টি? 3টি। এই দাইনি ফরজের মধ্যে প্রথম হচ্ছে ঈমানি হালতে থাকা। 1 নম্বরে কি ঈমানি হালতে থাকা। 2 নম্বর হচ্ছে আপনার সতর ঢেকে রাখা। পুরুষের সতর কোন পর্যন্ত জানেন আপনারা? কোথায়? নাভি থেকে টাকনুগিরার আগ পর্যন্ত, উপর পর্যন্ত, এটা হচ্ছে সতর। এটা কি ফরজ। এই পুরুষের দাইনি ফরজ কয়টা? 3টা। নাভি থেকে টাকনুগিরার উপর পর্যন্ত, টাকনুগিরার নিচ না, টাকনুগিরার উপর পর্যন্ত, এটা হচ্ছে সতর ঢাকা। এটা করা কি ফরজ, ফরজে আইন। এটা পুরুষের জন্য দাইনি ফরজ। আরেকটি হচ্ছে আপনার মা বোনদেরকে পর্দা রক্ষা করে চালাইতে হবে আপনার। এই যে 3টি হচ্ছে পুরুষের জন্য দাইনি ফরজ। আবার সুন্নাত গুলি আছে, এগুলো আবার পরে বলবো ইনশাআল্লাহ। এই যে মহিলাদের জন্য কয়টা? 5টি দাইনি ফরজ, মহিলাদের জন্য 5টি এবং পুরুষের জন্য 3টি। আজকে পর্দার কিছু আংশিক আলোচনা করেছি। আগামী জুমায় আবার দ্বিতীয় পর্বে আবার এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ